আল্লাহর আইন ছাড়া সুবিচার কেউ করতে পারে না। মানুষের আইন হলে সুবিচার করতে পারবে? মানুষ তো তার স্বার্থ অনুযায়ী কাজ করে। সেই জন্য আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত সুবিচার আসবে না। উই ওয়ান্ট জাস্টিস যত স্লোগানই দেওয়া হোক, কৃষক, শ্রমিক, ছাত্র জনতাকে আজকে বুঝতে হবে মানব রচিত মতবাদ দিয়ে কখনো জাস্টিস প্রতিষ্ঠা হয়নি, হচ্ছে না, হবে না। আল্লাহর আইন চালু করলেই জাস্টিস সত্যিকার ভাবে আসতে পারে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আপনার জুমার দিন আজকেও শুনেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। জুমার দ্বিতীয় খুতবাতে আয়াতটা পড়া হয়। নিশ্চয় আল্লাহ হুকুম দিচ্ছেন, তোমরা সত্যিকার ভাবে আল্লাহর হুকুম যদি চালু করো তাহলেই মানুষ সুবিচার করে। সুবিচার প্রতিষ্ঠা করা, জাস্টিস প্রতিষ্ঠা করা একমাত্র আল্লাহর আইনেই সম্ভব। অন্য কোনো আইনে জাস্টিস বা সুবিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এটা অসম্ভব ব্যাপার। সেজন্য আজকে কোরআনের এই আওয়াজ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আপনাদেরকে উঠাতে হবে। আপনারা কি সেই আওয়াজ করতে রাজি আছেন? মানুষের আইন আর নয়, মানব রচিত মতবাদ আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। যদি আমরা কল্যাণ পেতে চাই, সুবিচার পেতে চাই, জাস্টিস পেতে চাই, মানব রচিত মতবাদকে বাদ দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাংলাদেশে চালু করতে হবে এবং বাংলাদেশের সংবিধানে কোরআন সুন্নাহর আইনকে অন্তর্ভুক্ত করতে হবে। জাতীয় সংসদে গেলেই কিন্তু সমস্ত জায়গায় আইন চলে যায়। যারা জাতীয় সংসদে পাশ করে তাদের আইনই তো দেশে চালু হয়। যদি ইসলামী শক্তি, ইসলামী দল, যারা ইসলাম চায়, কোরআন হাদিসের আইন চায়, এরকম ব্যক্তিকে যদি জাতীয় সংসদে পাঠানো যায়, অবশ্যই বাংলাদেশে ইসলামী আইন চালু হবে ইনশাআল্লাহ। আমরা এই স্বপ্ন দেখছি, এই স্বপ্নের জন্য আপনাদেরকে প্রস্তুত করতে চাই। জীবন দিয়ে হলেও আল্লাহর আইনের জন্য লড়াই করতে হবে। আপনারা বিশ্বাস করেন দুনিয়াতে আছে আমাদের মরতে হবে, কি মরতে হবে না? যদি মানুষ এমনি মরে অনেক কষ্ট, কিন্তু যদি শহীদ হয়ে মরে, আল্লাহর আইনের জন্য মরে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাতে পাঠাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে তাই পাওয়া যায়। অতএব বাংলাদেশে কোরআনের আইনের জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষের মুখে যদি হাসি ফুটাতে হয়, তাহলে বাংলাদেশের জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে। এই বিজয়ী করার জন্য আপনাদেরকে প্রয়োজন হলে বুকের তাজা রক্ত দিয়ে শহীদের মাধ্যমে কাজ করতে হবে। আপনারা কি রাজি আছেন?